একটা হলো সংখ্যালঘু, যে কনসেপ্টে আমার সারা জীবন আমি কোথায় বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে না, আমার দেশটা বিশ্বাস করে না, দেশের বিশ্বাস করে না, এবং এই দলের পশ্চিমা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিশ্বাস করে না, এই দলের কোনো কর্মী কোনো নেতা এটা বিশ্বাস করে না। সংখ্যালঘু আমরা জাদুঘরে বানিয়ে দিয়েছেন, এই শব্দটা আমরা জাদুঘরে বানিয়ে দিয়েছি। সেখানে হলো আপনারা আপনাদের তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করেন, দাদা প্লিজ এইটা মনে করবেন না। আপনারা প্রথম শ্রেণীর নাগরিক, আমরা প্রথম শ্রেণীর নাগরিক, এটা কোনো সময় মনে করবেন না। আপনারা এই বাংলাদেশে লাল সবুজের পতাকা দেশে আপনারা তৃতীয় শ্রেণীর নাগরিক, এটা আপনারা মনে করবেন না, এটা আমরা নিজেরা মনে করি না। দাদা প্লিজ দুইটা জিনিস, একটা হলো সংখ্যালঘু আপনারা মনে করবেন না। আমাদের সুনীল চন্দ্র বলে গেছেন, অনেক বক্তব্য বলে গেছেন যে এটা আসলে আমরা এই কনসেপ্ট থেকে আপনারা ধীরে ধীরে আপনারা বের হয়ে যান। আমরা আপনার পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকবো, দল আপনাদের পাশে থাকবে, আমাদের নেতারা আপনার পাশে থাকবে। আর একটা কথা বলি, আমি খুব ভালো বক্তব্য দিতে পারি না, খুব ভালো আমি সবসময় বলি আমি আদর্শের কারণে রাজনীতি করি, আমি কোনো রাজনৈতিক ব্যবসায়ী নই। আমি রাজনীতি করে আমি মিলের মালিক হতে চাই না, গাড়ির মালিক হতে চাই না, প্লটের মালিক হতে চাই। আমি আসি রাজনীতি দিতে এবং মানুষের সেবা করতে। দলের দুর্দিনের ওয়ান থেকে যখন সাবেক দুই নেতা বিএনপির দল ছেড়ে চলে গিয়েছিলেন, তখন আমি একবারে খালেক ভাই, আনন্দ ভাই এই নেতাদের নিয়ে কিন্তু আমি দলের দুর্দিনে হাত ধরেছিলাম। সেই 17টি বছর আমাদের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে, এটা আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ যে আমাকে এখনো সুস্থ রেখেছে, আমাকে আর্থিকভাবে শারীরিকভাবে বেঁচে রেখেছে, আল্লাহর কাছে আমি হাজার শুকর। দল যদি আমাকে কোনো সময় নমিনেশন দেয়, তাহলেও আলহামদুলিল্লাহ দলের সেবা করে যাবো, আপনাদের সেবা করে যাবো। দল কোন সময় আমাকে না দেওয়া, তাও আপনাদের পাশে থাকবো, সেবা করবো আমন্ত্রণ। সেদিন আমি আর বক্তব্য ভালো না, বক্তব্য দেবে আমাদের বড় ভাই জাকাত আলী বাবু, খুব ভালো বক্তব্য দেয়। রামন ভাই বক্তব্য দিয়েছে, সদর উপজেলার সভাপতি গাজী ভাই বক্তব্য দিয়েছে, আমি আর বক্তব্য দেবো না। আমার জানা মতে 135টা পূজা মণ্ডপে আমাদের রাজবাড়ী এক আসনে 125টা পূজা মণ্ডপে আমাদের এই শারদীয় দুর্গা পূজা এটা হবে, পালিত হবে। গতকাল আমরা ধারাবাহিক প্রোগ্রাম দিয়েছি আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের নির্দেশে, যে আমরা কিন্তু চিঠি করে দিয়েছি, আমি এসপি সাহেবকে দিয়েছি চিঠিটা, ডিসি সাহেবকে দিয়েছি চিঠিটা, যে এই 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান যে আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা দীর্ঘদিন যে আমরা পালন করে আসছিলাম, সেই সুযোগ আমরা পেয়েছি। আমাদের নির্দেশনা হলো দল থেকে এই সুযোগটা যদি হাত ছাড়ানো হয়, বিশেষ করে আমাদের হিন্দু কমিটির ভাই ভাইদের উপরে কোন রকম অত্যাচার নির্যাতন না হয়। আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারকে আমাদের দলের নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন, এই সরকার বিব্রত হয় এমন কোন কাজ যেন আমরা না করি। আমাদের রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ এবং জেলা প্রশাসন আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, যে আমরা আপনাদেরকে পাশে থাকি, সেই জন্য করে আমাদেরকে আজ হচ্ছে। গতকালকে আমরা গণদুর্গ পৌর এবং গণদুর্গ উপজেলা 26টা মন্দিরের সভাপতি সেক্রেটারির সাথে গণদুর্গ উপজেলা আমাদের অর্ডিনারি মিটিং করেছি। ওখানে যে আমাদের গণদুর্গ উপজেলা কমিটি কার্তিক দাসও অনেকেই ছিলেন। আমরা একটা চমৎকার মিটিং করেছি। আমরা ওনাদেরকে সাহস জুগিয়ে আসছি যে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক নই, আমরা কোনো সংখ্যালঘু নেই। আমরা বলছি যারা নাড়ু চিরা মুড়ি বেশি করে রাখবেন, আমরা কিন্তু যাবো খাবো, আমাদের জন্য রাখবেন।